নমস্কার বন্ধুরা, সৃষ্টির সোনা ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে বানাবো একদম কালারিং গোলাপ ফুল, যেটা কিনা একদম পুরো অ্যাকুরেট দেখতে গোলাপ। আর দূর থেকে দেখলে বোঝার উপায় নেই এটা সত্যি গোলাপ নাকি বানানো গোলাপ। আমি এখানে দেখো 4টে বিট নিয়ে নিয়েছি, বিটটা গ্রেট করে নিয়েছি, আর এতে বিটের রস দিয়ে বের করে নিয়েছি, আর কিছু বিটের টুকরো নিয়ে নিয়েছি, আর এখানে পরিমাণ মতন দিয়ে দিয়েছি লবণ। এবার আমি কিন্তু এখানে কোনো প্রকার বাড়তি জল ব্যবহার করব না। বিটের যে কালারটা বেরিয়েছে সেই কালার দিয়েই আমি এখানে ময়দাটা সুন্দর করে মেখে নেব। আমি প্রথমে অল্প অল্প ময়দা দিয়ে মেখে নিয়েছি, যদি লাগে পরে দেবো, নাহলে যে ময়দাটা আছে সেটাই। আর এদিকে আমি আলু আর কচু সেদ্ধ করে নিয়েছি, এটাকে আমি এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। দেখো গ্রেট করে নিলাম। এটা কিন্তু পুর বানাচ্ছি, গোলাপ ফুলের পুর। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি পাস্তা মশলা, আর দিয়ে দেবো এতে জিরে, ধনে আর গোলমরিচ শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা। এবার এই পুরটাকে সুন্দর করে একটু মাখিয়ে নেব সমস্ত উপকরণগুলি দিয়ে, ব্যাস পুরটা রেডি। আর এদিকে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখো কত সুন্দর একদম নরম হয়ে গেছে। আর দেখে কিন্তু বোঝার উপায় নেই যে এটা কেমিক্যাল রং দেওয়া নয়, কোনো প্রকার কিন্তু কেমিক্যাল রং ছাড়া। দেখো 3টে ডো হয়েছে। এবারে লেচিগুলোকে একদম পুরো পাতলা করে রুটির মতন করে বেলে নেব, যতটা পাতলা করা যায় সম্ভব হয়। এবার একটা গ্লাস নিয়ে নিয়েছি, যে কয়েক টুকরো হবে সেটা আমি এইভাবে কেটে নেব। দেখো এইভাবে সুন্দর করে আমি কেটে নেব। দেখো একটা রুটি থেকে আমার এখানে 5টা এইভাবে লেচি কাটা হয়েছে। এইবার দেখো তৈরি করব গোলাপ ফুল কীভাবে। দেখো একটার ওপরে আর একটা এইভাবে কিন্তু সাজিয়ে দিচ্ছি, হয়ে গেল। এবার যদি তোমরা এখানে বেশি পাপড়ি করতে চাও বা ফুলটা যদি আরও বড় করতে চাও, তাহলে তোমরা আরও কয়েকটা এখানে লেচি এভাবে দিতে পারো। এবার এই পুরটা একদম অল্প করে নিতে হবে। দেখো এইভাবে পুরটা অল্প করে করে একদম সরু করে এখানে কিন্তু দিয়ে নিতে হবে, কারণ যেহেতু লেচিগুলো কিন্তু খুব একটা বড় নেই। আর এখানে যদি তোমরা আরও বড় লেচি করতে চাও, তাহলে তোমরা বাটি কিংবা বড় গ্লাসও ব্যবহার করতে পারো। এবার দেখো নিচ থেকে এইভাবে নিয়ে এটাকে কিন্তু পুরোটাই এইভাবে মুড়ে দিতে হবে। দেখো এবার মুড়ে দেওয়ার পরে দেখো এইভাবে একদিক দিয়ে দিয়ে এইভাবে মুড়ে নিতে হবে। দেখো তৈরি করে নিলাম একটা গোলাপ ফুল। আর এই যে সাইডে যেটা খোলা দেখা যাচ্ছে, এটাতে কিন্তু একটু দেখো খোলা যেটা, এটাতে একটু হালকা জল হাত করে নিয়ে জাস্ট এইভাবে বুলিয়ে দিয়ে দেখো একটু লাগিয়ে দিলাম, ব্যাস এর মুখ কিন্তু আর সহজেই খুলবে না। দেখো এটাকে 2 রকমভাবেই বানানো যায়, একটা ভাপ দিয়ে একটা তেলে ভেজে। আমি এখানে তেলে ভেজে নিচ্ছি, তোমরা চাইলে এটাকে ভাপ দিয়েও নিতে পারো। দেখো পুরো দেখতে পুরো অরিজিনাল, দেখো একদম গোলাপ ফুল। আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখো কি সুন্দর, আর ভেতরে পুরগুলো একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। আর এদিকে আমি কড়াইতে দেখো তৈরি করতে করতে তেল দিয়ে বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার এদিকে আমি একটা একটা গোলাপ ফুল এইভাবে দিয়ে পুরোটাই তেলে ভেজে নেব। দেখো 2 রকমভাবেই কিন্তু এটা খাওয়া যেতে পারে। একটা কিন্তু ভাপ দিয়ে একদম গরম স্টিমে ভাপ দিয়ে, আর একটা এভাবে তেলে ভেজে। আর দুটো 2 রকম স্বাদ হবে। কোনটা ভালো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এইভাবে এইভাবে উল্টে উল্টে একদম লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। দেখো আমার একটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নেব। দেখো কোনোটাই কিন্তু একদম কাঁচা নেই, পুরোটাই কিন্তু আমার ভাজা হয়ে গেছে। দেখো এবারে তুলে নিচ্ছি, দেখো কত সুন্দর। এবার আমি আরও বেশ কয়েকটা এইভাবে করে ভেজে নেব। দেখো দেখো শেষে কয়েকটা বেশি ছিল, সেটা থেকে এইভাবে ছোট্ট একটা কুঁড়ি হয়েছে। দেখো দেখো এইভাবে উল্টে উল্টে কিন্তু এটা ভেজে নিতে হবে। আমি এখানে অল্প তেল দিয়ে ভেজে নিয়েছি, তোমরা চাইলে তেলের পরিমাণটা বাড়িয়ে নিতে পারো। দেখো এইরকমভাবে একদম মুচমুচে করে কিন্তু ভেজে নিতে হবে। আর এটা খেতে এত সুন্দর লাগবে যে
এর কথাটা মনে মনে থেকে যাবে যে হ্যাঁ, একটা পিঠে খেয়েছিলাম এইভাবে বাড়িতেই গোলাপ ফুল বানিয়ে। দেখো, এবার একটা প্লেট নিয়ে নিয়েছি আর প্লেটে এইভাবেই সাজিয়ে দিচ্ছি। দেখো, একদম পুরো ভেতর থেকে কিন্তু কোথাও কাঁচা পাবে না, সবটাই কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে। দেখো, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট আর এইভাবে আমার পাশে থাকার জন্য তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এইভাবে শীতের মরশুমে কালারিং সবজি কিনে রং বেরঙের খাবার বানিয়ে একদম আনন্দ সহকারে পেট পুরে খেও।